গ্রামের ফসলের মাঠ নদীর চরে, নরম মাটির ওপর স্পষ্ট থাবার ছাপ সে আছে আশেপাশেই, সেটাই জানান দিচ্ছে বারবার। ফের একবার বাঘের আতঙ্কে ঘুম উড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার মাইতি পাড়ার বাসিন্দাদের। গ্রামের পাশের ঠাকুরাইন নদীর চর ও ধানের জমিতে একাধিকবার মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ। বাসিন্দাদের পক্ষ থেকে বাঘের আতঙ্ক দূর করার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে, কারণ বাঘের আতঙ্কে নদীতে মাছ কাঁকড়া ধরার পাশাপাশি জমিতে চাষাবাদ প্রায় বন্ধের মুখে। প্রান্তিক মানুষদের জীবন জীবিকা কার্যত সংকটে। উপেন্দ্রনাথ তমলুক পাড়ার আমি অধিবাসী। আমার বাড়ির সামনে গতকাল একটি বাঘের সন্ধান আমরা পাই। নদীধারকে গেছিলাম, গিয়ে দেখলাম নদীধার থেকে রক্ত পড়েছে। রক্তটা একেবারে নিচ পর্যন্ত গেছে। যে সেই রক্ত ধরে ধরে যখন গিয়ে দেখি না প্রচুর বাঘের ছাপ, বারবার যতটা যাই বাঘের ছাপ। তারপরে দেখলাম যে বাঘটা জঙ্গলের ভিতর দিকে নেমে গেছে। এইভাবে ভয়ঙ্কর আজ মনে হয় 4 মাস চলছে, আমরা একটু ঘর থেকে বেরোতে পারিনি। গতকাল আমাদের ফিশারির বাঁধ দিয়ে হঠাৎ চিৎকার চব্য শুনতে পাই। তারপরে দেখি গ্রামবাসীরা এসে বলে যে ওখানে নাকি বাঘ এসেছিল। আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়ার পর ওখানে যাই, গিয়ে দেখি আমাদের ফিশারি বাঁধে মানে একদমই আমরা যেখানে বসবাস করি তার কিছুটা দূরে রক্তের দাগ পড়েছে, থপা থপা করে রক্তের দাগ দেখছি। তারপরে ওপারে নদী বাঁধ পেরোতেই দেখি কাঁচা কাঁচা বাঘের পায়ের থাবা। বন দপ্তরের পক্ষ থেকে পাশের সংরক্ষিত ধনচির জঙ্গলে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তারপরেও প্রায়শই বাঘের আনাগোনা টের পাচ্ছেন গ্রামবাসীরা। মিলেছে বন্য জন্তুদের রক্তের দাগও। দক্ষিণ চব্বিশ পরগনার মুখ্য বন আধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, জঙ্গলের দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা বাঘের জন্য যে ঘেরাটোপ তৈরি করেছি দুঞ্চি, তাছাড়াও গ্রামের সাইডে ওই জঙ্গলের ঠাকুরান ওয়ানের সাইড দিয়ে যে গ্রামের এমব্যাঙ্কমেন্ট সেই দিকটাও পুরো নাইলন নেট দিয়ে ঘেরা আছে। সুতরাং বাঘের গ্রামে ঢোকার কোনো সম্ভাবনা নেই। বন্য শুয়োরকে ধরেছে, সেক্ষেত্রে প্রচুর রক্ত পড়েছে ফিশারি বাউন্ডারিতে। সেক্ষেত্রে আমি যখন খবর পাই 1টা নাগাদ, তখন গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ বাস্তবেই প্রচুর রক্ত পড়েছে। এবং সেখানে আমরা গিয়ে যখন পৌঁছলাম দেখলাম যে প্রচুর বাঘের পায়ের চিহ্ন পড়েছে। বন দপ্তরকেও জানিয়েছি, প্রধান সাহেবকেও জানিয়েছি। সেক্ষেত্রে এই বাঘটা আছে মিনিমাম 4 মাস ধরে। পঞ্চায়েত প্রধান সঞ্জয় সাউ আতঙ্কের কথা স্বীকার করে নিয়েছেন। জেলা শাসক বন দপ্তরেও দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। বন দপ্তরকে জানিয়েছি, ফরেস্টার ডিপার্টমেন্টের কাছ থেকে, রেঞ্জার সাহেবের কাছ থেকে, তৎসঙ্গে আমাদের এডিএফও ডিএফও সবাইকে জানানো হয়েছে, ডিএমকে জানানো হয়েছে। গতকালই আমি এটা নিয়ে একটা মেলও করেছি। আমি চাইছি যে যেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই যে পদক্ষেপটা আরও একটা কড়া নিতে হবে। এ বোধহয় রোজ নামচারি অংশ। বাঘের হানায় মৃত্যু কারো, কেউ আবার বেঁচে যান ভাগ্যের জোরে। মৃত্যু ভয়কে সঙ্গী করেই রোজকার লড়াই চলছে, সংগ্রাম। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।